আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر من قبل أن يأتيهم عذاب أليم. قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوا وأطيعون. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا লাখ কোটি সালাম জানাই নবী গো তোমার চরণে লাখ কোটি সালাম জানাই নবী গো তোমার চরণে দয়া করে পার করিও মায়া করে পার করিও রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও
অসংখ্য অগণিত শুকরিয়া এই পবিত্র মাস শাবান মাস এই পবিত্র স্থান পবিত্র জুম্মাবার করে দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়ার সমস্ত ব্যস্ততারে পিছনে ফেলাইয়া দুনিয়ার সমস্ত খাম খাজরে পিছনে ফেলাইয়া আল্লাহ রাব্বুল আলামিন রে রাজিয়ার খুশি করার লাগিয়া তার পবিত্র স্থান পবিত্র জাগাত আসার বসার তৌফিক দিছন সুযোগ দিছন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজারি আদায় করি উচ্চ সুরে কই আলহামদুলিল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমাইন, আমার কোনো উম্মতে বেটা হোক বা বেটি হোক, পুরুষ হোক বা মহিলা হোক, যদি কিতা করে ফজরের নামাজের বাদে এই দোয়াটা পড়ে আর মাগরিবের নামাজের পরে এই দোয়াটা যদি পড়ে, আমরা পড়ি অবশ্য, কিন্তু এর ভিতরে যে কিতা আছে আমরা হলে জানি না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমাইন, কোনো মানুষে যদি এই দোয়াটা ফজরের নামাজের বাদে পড়ে আর মাগরিবের নামাজের বাদে পড়ে, যত বড় জাদুকর হোক না কেন, যত বিষ পান জেসা তাকাব হোক না কেন, এই দোয়ার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনে এই বিষরে ফানি করিলেন। জুরা হোক সুবহানাল্লাহ। দোয়াটা কিতা? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমরা ফজরের বাদে এখানে একবার যদি পারি, না হলে 3 বার আমরা পড়তাম, আর মাগরিবের নামাজের বাদে পড়তাম। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী খুব বীর সাহসী একজন সাহাবী। যখন রোম সম্রাটে কোনো হলে এই খালিদ বিন ওয়ালিদ রে থামাইতে পারে না, কারণ খালিদ বিন ওয়ালিদ আল্লাহ প্রদত্ত, আল্লাহ রাব্বুল আলামিনে খালিদ বিন ওয়ালিদ আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি দিছেন। তখন ওই জালিম বাদশাহ 18-19 বছরের একটা যুবকরে লালচ দিছিল যে তুমি এক কাম করতে হইব, যে কোনো কলে কৌশলে হোক খালিদ বিন ওয়ালিদ রে তুমি কিতা করতে হইব, বিষ পান করে মারতে হইব। এই যুবকে লালচ ফড়িয়া, টেকার লালচ ফড়িয়া, সম্পদর লালচ ফড়িয়া কইল, ঠিক আছে আমি জেলা পারি খালিদ বিন ওয়ালিদ রে বিষ খাবাইম। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজমত আইয়া কইলা যে আমি আপনার খেজমত করতাম চাই, আমি তরুণ মানুষ, আপনার আল্লাহর মায়ার বনি গেলে আল্লাহ রাব্বুল আলামিনে মায়ার বান্দা হলর অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এলহাম দিয়া জানাইয়া সজাগ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। দেখুন যেন এই উদাহরণ দিলেই আপনারা বুঝিলে, আপনার সন্তান যদি বিদেশ থাকে, সদায় না করো কোনো অসুবিধার যদি ফরি যায়, ফয়লাও মায়ার বাবায় বুঝিলে অন্তরে একটু খলজলা আরম্ভ হয়ে যায়, অশান্তি আরম্ভ হয়ে যায়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলারে বিষয় বুঝলাম না, আচ্ছা এ যখন খেজমত করতে তো করিলাক, প্রতিদিন বেশি নাই তুরা তুরা করে দেয় খাবারের মধ্যে, খাম তো হয় না। হযরত খালিদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল, ও যুবক, যেই দিন থেকে তুমি আমার কাছে এসেছিলাই, সেই দিন আমার খেজমত করার জন্য তুমি প্রস্তুতি নিলাই, ওই দিনটা কি তুমি আমারে আমার খাবারের ভিতরে তুমি বিষ মিশাইয়া দিলাই, বিষর বোতল কি খালি হয়ে গেছে? দিয়ে বিষ বোতল দিয়ে খাবাইতা খালি গেছে, নাই যার দিলাই না, এ তালু জিউরা লাগি গেছে, কই বিষয় কিতা? আমি ওখান দেখাইতাম সেইরাম এর দোয়ার ভিতরে কি পাওয়ার, নবীর কথার ভিতরে কি পাওয়ার। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন মুসলমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি
ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। অর্থাৎ যে সময় আল্লাহ হুকুম হইব ও সময় আপনি মরা লাগবো। অর্থাৎ আপনার হায়াতর দৌড় যেদিন শেষ হয়ে যাব, যেখানে তা হৌকা না কেন আপনি মরা লাগবো। আর যে আমার হায়াত থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমার হায়াত থাকে, বিষ কেন আরো কোনো কিচ্ছু খাইলো শেষ হইতাম না, মরতাম না। যুবকরে ওখান যখন বুঝাইলা, বইলে এক কাম করো, আনো তুমি বিষ, যে উঠাইন রইছ উঠাইন আনো। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া আল্লাহর নবী শিখাইয়া দিয়েছেন। মুসলমানের কিন আল্লাহ যখন হায়াত শেষ হয়ে দিব, আল্লাহ যেদিন আমার হায়াতর দৌড় শেষ হয়ে দিব, এই দিন আমি শেষ হয়ে দিব। দুনিয়ার কোনো কিচ্ছু আমারে মারতো পারতো নাই, দুনিয়ার কোনো আমারে কোনো কিচ্ছু দংশন করতে পারতো নাই। যেদিন আমার হায়াত শেষ, আল্লাহর গেছে হায়াতর দৌড় যখন শেষ হয়ে দিব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমারে দুনিয়ার জমিন থেকে নিভাগি। এই দোয়া বলেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। হযরত খালিদ বিন ওয়ালিদ পয়লা বিসমিল্লাহ পড়িয়া আর এই দোয়া পড়িয়া যখন তার সামনে বিষ ছিল অল্প, যে বোতল দিয়ে আনছে বোতলও কিছু রয়েছে, তাই পান করলা, করার সাথে সাথে বিষ এই নবীর বানিয়ে আর আল্লাহ রাব্বুল আলামিনের সত্য প্রকাশ করার লাগিয়া আমার যদি এই বিষ খাইয়া হায়াত শেষ হয়ে যায় তাহলে আমি মরি যাইব। আর যদি আমার হায়াত থাকে বিষ খেলে আরও কোনো কিচ্ছু খাইল, এই দুনিয়ার জমিন থেকে আমি খালিদ বিন ইমানদার কখনো যাইতাম না। তবে তুমি কইতে হইব, ও যুবক, তুমি বলতে হবে তোমারে খে ষড়যন্ত্র করিয়া তোমারে পাঠাইছে। লাস্ট ঘটনা আমি সংক্ষেপে হইলাম, আমি আমার আয়াতর দিকে যাইতাম। কইলা আমারে অমুক বাদশায় ফাটাইছে আপনারে মারার লাগিয়া। যাই হোক, বাদশার দরবারে গেছেন, এর বাদে বাদশাহ ইমান আনছে, তার সকলটি স্যার 14 সিরিজ আছে, সকলটি ইমান আনছে। এখন আউকা আমি আপনার আর কাছে মতো পবিত্র কোরআনুল কারীমের সূরা নূহ 29 নম্বর পারা দেখিয়া 3টা আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছি। এই সূরাটা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ যেটা গড়ছে, আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর হাবিবর গেছে এইগুলা জানাইয়া দিয়া সতর্ক করিয়া দিছেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আগে যত নবী হল এবং রসুল হল ফাটাইছি, এরারে নবী এবং রসুল হল এটা মানছেন না, না মানার কারণে আমি আল্লাহ আগে তারারে সতর্ক করিয়া দিছি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাদে 60 বছর পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে ফাটাইছে। এই সূরাটা নাজিল হইছে মক্কাত। এই সূরার আয়াত হইল 28টা, আমি আয়াত 3টা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিনে খেনে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে এই কথাখান এই সূরাটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর কিতা করছেন, কওম হল রে কাফির হলরে দাওয়াত দিছেন, ইতা কিতা করছেন না, কালিমা পড়ছেন না, হিকান ইকান দিয়া নবীর গেছে খেনে ফাটাইতা আর নবী উম্মত হল রে খেনে জানাইতা। কারণ আছে, আল্লামা আলুসি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে আনেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে এই সূরার তাফসীর করতে গিয়া আল্লামা সানাউল্লাহ ফানিবতী রহমতুল্লাহি আলাইহি উনিও তার কিতাবের ভিতরে আনেন, কিয়ামতের ময়দানে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তার কওম অর্থাৎ উম্মত যারা আছে এরা ধরব, হে নূহ, তুমি আমরা রে কালিমার দাওয়াত দিছ না, রিসালাতের দাওয়াত দিছ না,
আমরা আজকে তোমার কারণে জাহান্নামের ভিতরে যাওয়া লাগে। যে দুনিয়ায় মিসাবাত মারতে গেছে অনগিয়া মিসাবাতের অকলটি এখানে হয়ে গেছ নইয়া কইরা গীতা এনো পায়গাম্বার তুমি আমরা রে কালিমার দাওয়াত দিছ না, তাওহীদ এবং রিসালাতের তুমি দাওয়াত দিছ না। দাওয়াত দিলে তো মানলাম মনে, তোমার কথা আমরা শুনলাম মনে, তুমি আমরা রে দাওয়াত দিছ না। না দাওয়াত দিয়া আজকে কিয়ামতের ময়দান তোমার কারণে আমরা জাহান্নামের ভিতরে যাওয়া লাগে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে সূরা নূর প্রথম আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন, ওগো নবী আপনার উম্মতেরারে সতর্ক করৌকা, না হয় আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ তাকিয়া বড় বড় আযাব আর গজব দিবা। সতর্ক আগে করছেন, কোরআন তো মিথ্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কইন ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, হে নূহ পয়গম্বর, হে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্না আরসালনা আপনাকে একজন রাসূল পয়গম্বর নবী হিসেবে প্রেরণ করেছি, পাঠাইয়াছি আপনার সম্প্রদায়ের কাছে। আনজির কওমাকা মিন ক্বাবলিক, এদেরকে আপনি কিতা করৌকা, সতর্ক করৌকা। সতর্ক মানে এরারে আপনি কালিমার দাওয়াত দৌকা, জান্নাতুর সুসংবাদ দৌকা, জাহান্নাম তাকিয়া গুনার কাছ থেকে অর্থাৎ মুসলমান হৌকা। মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, তিনটা বিষয় আলোচনা ওখানে করেন যে তাদের জন্য মারাত্মক কষ্টদায়ক মারাত্মক আযাব আর কষ্ট ভোগ করা লাগবো। হে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি ওদেরকে জানায় দাওকা, সতর্ক করিয়ে দাওকা। আনদিরের হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেন যে তাদেরকে আগে সতর্ক করিয়া দিলেছেন। এখন নি কিন্তু ওই পয়েন্ট ধরিয়া বইরিছি, পয়েন্ট কিতা ধরছে, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির, ও নবী তুমি আল্লাহ, তোমার আল্লাহ কোরআন, তোমার আল্লাহ তোমারে ফাটাইছন কালিমার দাওয়াত দেওয়ার লাগিয়া, ইকানখানে আমরা সতর্ক করার লাগি বারে বার ইঙ্গিত দেন। ওই কারণে তোমরা কালিমা পড়ো, তোমরা আল্লাহর রাস্তায় আও, এক আল্লাহর ইবাদত করো, এর লাগি তোমরা রে আল্লাহ রাব্বুল আলামিন রে ওখানের দায় বারে বার তোমরা জাহান্নামী হইতে নাই। তোমরা রূহ জগৎ আল্লাহর কাছে ছিলাই, রূহ জগৎ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও ছিলাই। আল্লাহ রাব্বুল আলামিন ছায়না তোমরা রে জাহান্নামের ভিতরে ঢুকাইতো। আল্লাহ চায় এই দুনিয়ার জমিনও তোমরা খামাই খরিয়া আমি আল্লাহর নৈকট্য জান্নাতের ভিতরে যাওয়ার লাগিয়ে জোরে সুবহানাল্লাহ। ইকান দিন 12টা বাজাই দিছে তারা। এর বাদর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইলেন, ও আমার হাবিব আপনি জানায় দাও আপনার উম্মত কলরে, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে স্পষ্ট ভাষায় তার সম্প্রদায় যখন নাজির দুইটা বার কয়েকবার এই সূরার ভিতরে তাকিদ দেওয়া হয়েছে, শক্তভাবে খাওয়া হয়েছে, তোমরা খারাপ কাজ থেকে আসো, তোমরা কালিমা পড়ো, মুসলমান হও, না হয় তোমরার উপরে দুনিয়াত এবং পরকালে, দুনিয়াতেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরারে শাস্তি দিব আর পরকালেও তোমরারে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। আনিবুদুল্লাহ ওয়াত্তাকু আতিউন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, আল্লাহরে ভয় করো আর আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত্য করো। এখন আউকা আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
হাটে ঘাটে মাঠে সমাজে সব জায়গায় যখন দাওয়াত দেওয়ার বাদে কেউ কথা শুনে না। আমরা অবশ্যই ঘটনা জানি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াত এরারে শেষ করি লাইছে। কিয়ামতের ময়দানও তারা যখন কিতা করব, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরার প্রথম আয়াতের তাফসীর করতে গিয়া আল্লামা আলুসি রহমতুল্লাহি আলাইহি সানাউল্লাহ ফানিবতী রহমতুল্লাহি আলাইহি উনি দুইজনে তার কিতাবে তাফসীরের ভিতরে আনেন কিয়ামতের ময়দানও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এক গুরুয়ে তান উম্মত হলে কওম হলে ডাইনাতো বামাতো অর্থাৎ গ্রাউ করিলাইবা, গ্রাউ করার বাদে এখন সুর থাকিলা আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি আসে দেখরায়নি রে আমার নূহ এত কষ্ট করলো, এত মায়ের খাইলো, কালিমার দাওয়াত দিল, এটা গ্রহণ করলো না। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন ওয়া মারহাবিব। কিয়ামতের ময়দানে প্রত্যেক নবী এবং রাসূল হলে তাদের আখিয়ে দর হইব, কিন্তু আপনার কিছু উম্মত হল আপনি দুনিয়ার জমিন তো তাখতা নাই, অটোমেটিক তারা দুনিয়ার জমিন জন্ম হওয়ার বাদে মার জবান তাকিয়া বাবার জবান তাকিয়া আপনার নাম শুনিয়া অটোমেটিক তারা মুসলমান হয়ে যাবে। আপনি আমি যখন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার বাদে ফুয়া হওয়ার বাদে ফুড়ি হওয়ার বাদে আজান দিন না, ওই সময় রেড সিগনাল দেওয়া হয়ে গেছে। ফুড়িলে কামত আর ফুয়াইলে আজান খানো দিন না নি, এই সময় হে বাচ্চায় বুঝিতে পারে আল্লাহ রাব্বুল আলামিনে ই তারে ইকান দিয়া যে পয়লা সতর্ক করলা যে তুমি কিতা করছো, মুসলমানের ঘরে জন্ম নিছো, আজান দিয়ে শুরু হয়েছে, শুধু তোমার নামাজ খান বাকি রয়েছে। যেই দিন তোমার দেহের ভিতর তাকিয়া পিঞ্জিরার ভিতর তাকিয়া যেই দিন রূহ বাইর হয়ে যাবে, তোমার নামাজ পড়াইয়া জীবনের জন্য দাফন খাফন করে মাটির নিচে রাখা হবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির, এরা যখন কিয়ামতের ময়দানে ধরব, এখন তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সাক্ষী নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সাক্ষী নাই। এরা তো এক বাক্য কয় আমরা রে কিতা করছেন না, কালিমার দাওয়াত দিছেন না, কালিমার দাওয়াত দিলে আমরা খেনে মানতাম না, আজ আমরা কিতার লাগি জাহান্নামের ভিতরে আমরা জ্বলতাম, আমরা রে দাওয়াত দিলে তো আমরা আইলা বলেন। আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে, আপনি তাদেরকে নামাজের কথা বললেন, তাদেরকে কোরআন শোনার কথা বললে, তাদেরকে জিকির মাহফিলের জিক্রুল্লাহর মাহফিলের কথা দাওয়াত দিলে কইবা যা যা, আমার ঈমান শক্ত আছে, আমার জিকিরের কোনো প্রয়োজন নাই, কোরআন তিলাওয়াত শোনার কোনো প্রয়োজন নাই, নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই, নামাজ পড়লে পড়বো, জাহান্নামে জ্বললে আমি জ্বলবো, আপনার দায়িত্ব আপনি তারে কইছেন, এর বাদেও আপনারে নিয়ে টিটকারি করব, ইসলামি করব, ফাগনামি করব। আছে আসলে বুঝেন না, আপনার ইমানই দায়িত্ব। আপনি কইতা ভাই আপনি নামাজ গান পড়ৌকা, ভাই আপনি অশান্তি সৃষ্টি করেন না যেন। আপনার ফ্যামিলির মানুষকে যখন আপনি উপদেশ দিবা, বাবারে মারিয়ে নাই, আপনি মায়া আদর করিয়া যখন আপনি কইবা, আপনার সন্তানের মাথাত হাত রাখিয়া, আপনার মেয়ের মাথাত হাত রাখিয়া খোদার কসম আদর মহব্বত ভালোবাসা দিয়ে আপনার সন্তানকে কইলে একবার না 100 বার 1000 বার নামাজ পড়বো। আমার বাবাই তো আমার খুদাইছেন না, মায়া করি কইছেন আমার জীবন সুন্দর করার লাগিয়া, আল্লাহর গোলামি করার লাগিয়া। অবশ্য 1 বার 2 বার 3 বার হওয়ার বাদে আপনার সন্তানে নামাজ পড়ব। আর যদি বড় ভেন্দে গেলে এই নামাজ পড়া লাগবে, হয়ে কইব দেখ রায়নি,
একবার দুইবার তিনবার করবাতে আপনার লগে উল্টি দিব, আপনার খতরে পাল্টাই দিব, আপনার লগে তর্ক ধরে লিব না। সন্তান রে আপনার মায়ার মানুষে আপনি যা লগে চলরা তারে আদর সোহাগ দিয়া ভালোবাসা দিয়া দেখো ইতা ভাই তুই আমার লগে চল রে ভাই, নমাজ খান আদায় কর, ও ভাই তুই নমাজ পড়, কোরআন শরীফ পড়ছত রে ভাই, কোরআন শরীফ খানতা পড়, তুই আমার সাথে আমরা সামনে রমজানার ভাই তুই মুসলমান রে ভাই, মুসলমানের ঘরে জন্ম নিছস, যদি তুই মুসলমান না হয়ে হিন্দু হয়ে যাতে তাহলে তুই জাহান্নামের ভিতরে জ্বললে রে ভাই, তুই তো মুসলমান রে ভাই, নামাজ খান পড়, রোজা খান ভাঙ্গিস না, কোরআন শরীফ পড়, পড়া জানোস পড়ছ কমপক্ষে এখন রুকু পড়িস। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন দর্শন ধরার বাদে আল্লাহ রাব্বুল আলামিনে মুস্কি মুস্কি আসে খয়রে দেখরাইনি, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির قبلك من قبل أن يأتيهم عذاب أليم। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নূহ নবীরে পাঠাইলাম, আগে জানাইয়া দিলাম, আমার নূহ নবী দাওয়াত দিল ঘরে ঘরে গিয়া, বাসায় বাসায় গিয়া এককভাবে দাওয়াত দিল, গোষ্ঠীগত দাওয়াত দিল, সমাজের মধ্যে দাওয়াত দিল, দোকানের ভিতরে গিয়ে দাওয়াত দিল, ঘরে ঘরে মানুষে কালিমার দাওয়াত দিল। আর আমার পয়গম্বর নূহ নবীরে তারা কি গ্রাহ করছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন হাবিব ও আমার বন্ধু আপনার গেছে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে যে দাওয়াত দিছিল এগুলা আমি কোরআনের ভিতরে একটা সূরা নাজিল করিয়া 28 বিশিষ্ট একটা আয়াত নাজিল করিয়া আপনার গেছে সাক্ষী স্বরূপ দিয়াইছি। আপনি এখন এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের সামনে আপনি সাক্ষী দেন। আমরা আপনার আমার নবী সাক্ষী দেওয়া লাগবে না, উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইবে নূহ নবীর উম্মতেরা কওমেরা সাবধান হয়ে যাও, ছাড়ো নূহ নবীরে তোমরা ছাড়ো, নূহ নবীর আশেপাশে থেকে তোমরা সরে যাও। এরা কই বাবা তোমরা কইতে গেলা, তোমরার বাড়ি কই? এরা পরিচয় দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমরা হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, শ্রেষ্ঠ উম্মত। এই কিয়ামতের ময়দানে লিডারি করলে আমরা করতাম, তোমরা খাবার কে আবার নবীরে তোমরা দল্লা এখানে প্রমাণ নাও। তারা যখন আশ্চর্য হয়ে যাব, আদম নবী থাকি বাদে 1600 বছর বাদে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিছেন, এর বাদে তারও নবী হলাইছন, রসুল হলাইছন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগে আরো নবী রসুল হলাইছন। এর বাদে ইটা ইয়া দেখি আমরা নবীরে বাঁচাইবার লাগিয়া ইটা এত পাওয়ার ফাইলা হয়। উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা যারা কোরআনে হাফিজ, যারা আল্লাহর রাসূল রে আল্লাহ এবং আল্লাহর রাসূল রে যারা মানছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কইবা আল্লাহ আপনার লগে কিছু আমরা কথা কইতাম, আপনি যে আপনার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে কোরআন দিয়েছো, আমরা তো নূহ নবী দেখছি না, নূহ নবীর উম্মত দেখছি না, কিন্তু আমরা আপনার কালামুল্লাহ দিয়া প্রমাণ করে দিব নূহ নবী এই জগতে কষ্ট করি তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখন খৌসান আমার বন্ধুর উম্মত হল। ওই সময় উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ওই সূরা তিলাওয়াত করবা, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির ক্বাবলাকা মিন ক্বাবলি
أن يأتيهم عذاب أليم قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه তখন তারা কিতা করব এরার মাথা নিশ্চয় দিল্লাইব দিয়া কইব রে ফাললাম না নূহ নবীর আখটাইতাম আল্লাহ রাব্বুল আলামিন এখন ও নূহ নবীর কওম হল সম্প্রদায় হল জানিয়া রাখো এরারে চিনচনি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরিচয় দিয়ে দিচ্ছি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস এরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হল আবার এই নবীরও তারা দেখছে না সাহাবায়ে কেরাম হল দেখছে না শেষ যুগে আইছে কিন্তু আমার কোরআনকে তারা বিশ্বাস যখন করছে তাহলে কোরআন দিয়া আমার নূহ নবীর বাসানির বাদে আমার নূহ নবীর সাক্ষী স্বরূপ উম্মতে মুহাম্মদী যখন প্রমাণ দিয়ে দিল আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন গুতা গাইছনি যাও কালিমা পড়লাই না কানে নূহ নবী এত কষ্ট করছেন এর বাদ তোমরা তানরে কিয়ামতের ময়দানে পাকড়াও কররায় মুসলমান ভাইরা বন্ধুগণ এর লাগিয়া কিয়ামতের ময়দানও আপনি যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ধরেন নবীরে মানেন তাহলে আপনি আল্লাহর কাছে কইতে পারবা আমি আপনার নবীরে মানছি আপনারে বিশ্বাস করছি আপনার নবীর কাছে যে কোরআন দিছেন কোরআনও মানছি নামাজ পড়ছি তখন এই নবীর উসিলায় রে ভাই হল বাবা হল আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবন ইবাদত করিয়া যে সাধারণ একটা জিনিসের যদি খফারা দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাথা থেকে পাও পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গ দিছে চক্ষুর যে দৃষ্টি যে চক্ষুর যে আলো দিছে আল্লাহ রাব্বুল আলামিনে যখন আমি তোরা চক্ষু দিছি ওগুর মুনাফা দে অনৌ শেষ আমল তোরা হাত দিছি নিয়ামত কত সুন্দর হাত দিছি হাত দিয়ে অকল কাম করতে পারলে ওখানে ওগুলা প্রতিদান দে ইতা অঙ্গর দিতে দিতে শেষ আর জান্নাতে যাওয়ার আশা নাই একমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রে আমরা প্রত্যেক জিনিসও স্মরণ করা রাখবো আল্লাহ রাব্বুল আলামিন আমরা স্মরণ করার তৌফিক দৌকা ওয়া আখিরু দাওয়াকুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।